নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। লাউয়ের ডাল। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তো প্রথমে মুগ ডাল ভেজে নেব, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা ভেজে নেব, গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছিলো, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা লাউ আর আলু। আমি আলু দিয়ে দেবো 2-4 টুকরো। আসলে আমাদের বাড়িতে শুধু লাউ খাবে না আমার ছেলে, ওর মধ্যে যদি 1-2 আলু দাও তাহলে খুবই ভালো লাগে ওর। লাউ দিলে শুধু লাউ খেতে চায় না, তার জন্য 1-2 আলু কেটে দিয়েছিলাম। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম লাউকে খুব সুন্দর করে। তারপরে 2 টমেটো কেটে দিয়েছিলাম আর কটা লঙ্কা চিড়ে দিলাম, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো একটু আদা বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সবজিকে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডালকে আমি ধুয়ে নিয়েছিলাম, ভেজে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দেব ডালগুলো। এবার ডালকে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, হালকা কোনো রকম নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলা যেহেতু আগে কষানো হয়ে গেছে, তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে দেখবো এবার, এই যে এরকম করে বেশ সুন্দর গলে গেছে আলু আর লাউ গলে গেছে, ডালও মোটামুটি গলে গেছে। ডাল বেশি গলাবো না, বেশ একটু গোটা গোটা রাখবো, খেতে দুর্দান্ত লাগে। তারপরে দিয়ে দেব একটু সামান্য একটু চিনি আর একটু গরম মশলা। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আমার লাউয়ের ডাল রান্না কমপ্লিট। এইভাবে করে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।